এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। আগামী ৩-৪ দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা। বিভিন্ন জেলায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ সকাল থেকে সারাদিন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি, এছাড়া দক্ষিণ 24 পরগনা, এছাড়া কোলাঘাট, পাশাপাশি হলদিয়া, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, শান্তিপুর, নদিয়া, এছাড়াও কাটোয়া, কোচতপুর, পাশাপাশি পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, খড়দহ, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর এইসব অংশে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আসবো সেই আপডেটে। এদিকে বাংলাদেশের জেলাগুলি যেমন রয়েছে ধুবড়ি, পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, পাশাপাশি এদিকে নগরপুর, পাবনা, সাইকুপা এইসব অংশ কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ত্রিপুরা এবং লাখাই, আমবাসা এদিকে কিন্তু আকাশ বেশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় সকাল থেকেই আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বুধবার একটু বেলার দিকে যাই অর্থাৎ দুপুর গড়ালে কী অবস্থা দেখুন, সেই একই অবস্থা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই অতি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই রোদের দেখা মিলবে, তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকে দুপুর পর্যন্ত। বেলা গড়ালে বেশ কিছুটা আকাশ কালো করে ধেয়ে আসতে পারে আজ বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ঝড় বৃষ্টি। তবে এদিকে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের শিলিগুড়ি, পাশাপাশি আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এইসব জেলাগুলিতে একটু বেশি পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আজ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে ঢাকা, এছাড়াও তুরা, রংপুর, কালাই, কুমিল্লা, পাশাপাশি চিটাগং, বরিশাল, কলাপাড়া, বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকেও। তবে যাই হোক, আসবো ঝড় বৃষ্টির আপডেটে। তার আগে একটু দেখবো আজকে তাপমাত্রাটা কোথায় কেমন রয়েছে। তাপমাত্রাটা আজ কোথায় কেমন রয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কোথায় বেশি গলদঘর্ম অবস্থা এবং সূর্যের প্রখর তাপে কোন কোন জেলাগুলিতে আজ তাপপ্রবাহের মতন সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখুন, কলকাতায় আজ 38 থেকে 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি এদিকে রয়েছে পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পুরুলিয়াতে 40 থেকে 41 ডিগ্রি থাকবে তাপমাত্রা দিনের সর্বোচ্চ, এবং বাঁকুড়ায় 36 থেকে 37 এবং 38-এ পৌঁছতে পারে, এবং পাশাপাশি বর্ধমানে 37 ডিগ্রি, সিউড়িতে 39 ডিগ্রি, মিঝামে 42 ডিগ্রি। ধানবাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, 42 ডিগ্রি করে তাপমাত্রা। পাশাপাশি মুড়িতেও আজ 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলবে। দেওঘরে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ধুলিয়ান 38 ডিগ্রি, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি, বগুড়াতে 33 ডিগ্রি, সিরাজগঞ্জে 32 ডিগ্রি, কাপাসিয়াতে 35 ডিগ্রি, বাংলাদেশের ময়মনসিংহ সহ সিলেট বিভাগ এদিকে 32-33-এর মধ্যে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল 34 ডিগ্রি, কলাপাড়ায় 33 ডিগ্রি। তবে এই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। বাংলাদেশে কিছুটা আবহাওয়ার মানে একটু শান্ত থাকলেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া তেমন শান্ত নেই। বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, বীরভূম, পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, এইসব জেলাগুলিতে ব্যাপক তাপমাত্রা হুড়মুড়ি বাড়ছে। তবে একটু বৃষ্টির আশায় কিন্তু চাতক পাখির মতন বসে রয়েছে বঙ্গবাসী। তবে কখন থেকে শুরু হবে বৃষ্টি, কবে থেকে নাগারে বৃষ্টি চলবে, কি আপডেট পাওয়া যাচ্ছে আসবো বিস্তারিত আপডেটে। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে, এবং এইখানে দেখব আজ বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা, প্রথমে বলেছি আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে সহ বাংলাদেশে একটু কমই আছে।
তবে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরে আজ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। এদিকে পাশাপাশি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে। পাশাপাশি বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, মদন এবং নগরপুর সহ কাপাসিয়া এইসব অংশে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু আজ খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এই অংশে এবং কোচবিহার এই অংশে কিন্তু হালকা থেকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই। তবে আগামীকাল বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল বৃহস্পতিবার 15 তারিখ সকালের দিকে কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা খুব একটা নেই, তবে সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা এবং চিটাগং বাংলাদেশের হালকা বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে এদিকে পশ্চিমবঙ্গের যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি রয়েছে, যেমন উত্তর 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, এদিকে খড়গপুর, চাকুলিয়া এইসব অংশে বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা ভালো পরিমাণে রয়েছে। বৃহস্পতিবার আগামীকাল 15 তারিখে কিন্তু কলকাতা সহ সংলগ্ন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রয়েছে কাটোয়া সহ সিউড়ি এবং বোলপুর, দুর্গাপুর, গুসকরা এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অংশটাতে এই বেলডাঙ্গা এবং কাটোয়া এই অংশটার মধ্যে একটা কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের এদিকে ডোমকল, পাশাপাশি করিমপুর, এদিকে নওডা, বেলডাঙ্গা, এদিকে রয়েছে পাশাপাশি সাগরদিঘি এই অংশে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 15 তারিখ। তবে বিকেল দুপুরে পরেই বেশ আবহাওয়া চেঞ্জ হয়ে কিন্তু আকাশ কালো করে ধেয়ে আসতে পারে প্রবল ঝড় বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বাদ যাবে না, বগুড়া থেকে শুরু করে আদমদিঘি, এদিকে তারাস, সিরাজগঞ্জ, পাশাপাশি পাবনা, রাজশাহী বিভাগ, সিংড়া, এদিকে সাইকুপা, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এইসব অংশে এই অংশটাতে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা এবং মাদারীপুর এই অংশটাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ থেকে শুরু করে পাবনা, সিংড়া, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের বালুরঘাট থেকে শুরু করে ঘোড়াঘাট এই অংশটাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কালিম্পং এইসব জায়গায় খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি স্থগিত বলে মনে হচ্ছে। যাই হোক, শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার সকাল থেকে কিন্তু কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের যে জেলাগুলি আলিপুরদুয়ারে প্রবল ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে এই আপডেটটা। তবে বেলা বাড়তে কী অবস্থা দেখুন, বেলা বাড়তে অর্থাৎ দুপুর গড়ালে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে যেমন কলকাতা, চন্দননগর এইসব এলাকা এবং দুর্গাপুর, বাঁকুড়া এই অংশে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে শুক্রবার, যা হবে বিকেল সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নলাটি, ধুলিয়ান এই অংশেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 16 তারিখ। তবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই বড় আপডেট যে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। মে মাসের শেষেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। কবে আছড়ে পড়বে আসবো সে আপডেটে, কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে শুক্রবার 16 তারিখ থেকে এদিকে 20 তারিখের মধ্যে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে এই অংশটাতে ক্রমশ কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 16 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে জলতাপমাত্রা প্রবল হারে বাড়ছে। এই তীব্র গরমে সূর্যের গনগনে রোদের তেজে প্রবল বাড়ছে জলতাপমাত্রা, এর ফলে আবারও নিম্নচাপের একটা প্রবল আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উড়িষ্যার তবে ঘূর্ণিঝড় তৈরি হলে কোথায় আছড়ে পড়ার বেশি, কোন উপকূলে আছড়ে পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু এটি তাদের ভেরিফাই টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়টি
আঘাত হানতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং এদিকে শীতয় এই অংশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে মে মাসে 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু অর্থাৎ লাস্ট উইকে একটি ঘূর্ণিঝড় অবশ্যই আছড়ে পড়তে পারে বলে কিন্তু অনেক যথেষ্ট অনুমান করা হচ্ছে। তবে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার যে সংলগ্ন উপকূলীয় এলাকাগুলিতে সেখানে ব্যাপক প্রভাব পড়তে পারে, প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া যে জেলাগুলি রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, এছাড়াও পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা, খড়গপুর, পাশাপাশি রয়েছে এদিকে কোলাঘাট, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ এই অংশে প্রবল ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। মে মাসে আপনারা জানেন মে মাসে একাধিক ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং সেটি তছনছ করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে। তবে মে মাস হচ্ছে ঘূর্ণিঝড়ের মাস, আর এই ঘূর্ণিঝড়ের মাসেই আবারও ফের উকি দিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, যা নাম দিয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের শ্রীলঙ্কা। সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো যাই হোক, আরও বিস্তারিত লেটেস্ট আপডেট আমরা অবশ্যই নিয়ে আসবো। কবে নাগাদ কখন থেকে ঘূর্ণিঝড় শুরু হবে, নিম্নচাপ শুরু হবে এবং কবে সেই নিম্নচাপ স্পষ্টভাবে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে, সেই সব বিষয় আরও আপডেট আপনাদের সামনে নিয়ে তুলে ধরবো আমরা। প্রতিনিয়ত কী অবস্থা যাচ্ছে বঙ্গোপসাগরে সব কিছু আপনাদের সামনে লেটেস্ট আপডেটগুলি আনবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।